নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো দেখুন, আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে হ্যাঁ, এটা কিন্তু নতুন না। এই গরমের মধ্যে কিভাবে কম তেল মশলা দিয়ে রান্না করে খাওয়া যায় সেটা আপনারাও জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই শেয়ার করব। আর প্রথমেই বলে দিই, এঁচোড় আমি এখানে নিয়েছি, এটা আমি নিজেই কেটেছি। কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, রান্না করা হয়নি, আজকে সকালবেলায় কেটে নিয়েছি। আর এখানে দেখুন, এই যে মাঝে যে শিরাটা থাকে, এইটা কিন্তু আমরা খাই। বাজারেতে দেখি ফেলে দেয় অনেকে, কেউ নিয়ে যায় না। অনেকে আছেন আবার এগুলো চচ্চড়ি করে খায়, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যায়, আর এগুলো কিন্তু খাওয়াও যায়। আপনারা কেউ যদি না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন। আর এখানে দেখুন, আমি আলুও কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলটা ফেলে দিয়েছি। তো আমি আজকে যেটা করব, কম তেল মশলা দিয়ে এঁচোড় চিংড়ি। তো সঙ্গে থেকে দেখুন, ভালো লাগবে। আর আপনারা যেখান থেকে নিয়ে আমার ভিডিও বা রেসিপি দেখে থাকুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও বন্ধু হয়ে উঠতে পারেননি, যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে জানিয়ে দেবেন, সময় সুযোগ করে আমি পৌঁছে যাব। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। এঁচোড়টা দেখুন আঠায় ভর্তি আছে, এটাকে ধুয়ে একবারে প্রেসারে 2টো সিটি দিয়ে তারপরে ফিরে আসছি। আর এখানে দেখুন, পরিমাণ মতন এখন অল্প করে লবণ দিয়েছি, আর দিয়ে দেবো জল দিয়ে 2টো সিটি দিয়ে নিই। আর এটা সেদ্ধ হতে করতে আমি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে হলুদ দিয়েছি, এবার একে একে আলুগুলো দিয়ে ভেজে নেব। তবে আলুগুলো ভেজে নেওয়ার পর আমি প্রেসারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেবো, আলাদা করে না। এঁচোড়টা একটা সিটি পড়ার পরে তারপরে আলুগুলো ভেজে ওর মধ্যে দিয়ে আরেকটা সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, সবজিটা সেদ্ধ হয়ে গেলে পরে। তো দেখুন বন্ধুরা, এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে আমি একটি ঝুড়ির মধ্যে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। আর এখানে দেখুন, কড়ার মধ্যে আমি আলু ভেজেছিলাম, তার মধ্যে আর অল্প একটুখানি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু হলুদ। তারপরে এই এঁচোড় আর আলুটা একসাথে দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবটাই একবারে দিয়ে দিলাম। আপনারা তো অনেক সময় ছাঁকা তেলে হয়তো ভেজে রান্না করেন, কিন্তু কম তেলেও কিন্তু এইভাবে ভেজে রান্না করা যায়। আপনারা করে দেখবেন, ভালো লাগবে। আর এখানে দেখুন, আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটু পেঁয়াজ, আর নিয়েছি রসুন, আর আদাটা তো আমার পেস্ট করাই আছে। তো দেখুন, এই যে এঁচড়ে হালকা হালকা আঁচ লেগে গেছে। আপনারা চাইলে খুব ভালোভাবে বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন, যেহেতু গরমের মধ্যে হালকা পাতলা খেতে হবে, তাই আমি কম তেল দিয়ে ভেজে নিলাম। এবার একটি পাত্রের মধ্যে এটা ঢেলে রেখে দেবো। তো এরপর দেখুন, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। আমি কোনো গরম মশলা দিচ্ছি না, যে দারচিনি, এলাচ, লবঙ্গ আপনারা চাইলে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এরপর আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। তো দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো থেতো করা রসুনটা। পেঁয়াজ রসুন সবই হয়ে গেছে, এরপরে আদা বাটাটা দিয়ে দেবো। এঁচোড় অনুপাতে কিন্তু আমার মশলা খুবই কম, আপনারা সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখানে কোনো ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা আপনারা পারলে দিতে পারেন, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ফোড়নে দিয়েছি অতটা বেশি ঝাল খাওয়া যাবে না, তাই দেবো না। আর অফ ক্যামেরায় দেখুন, আমি দিয়ে দিয়েছি টমেটো, হলুদ, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। নাহলে যদি একটু ফ্যাকাশে মতন কালার হয়, এঁচোড়টা কিন্তু অতটা ভালো লাগবে না। এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে তৈরি হবে। তো দেখুন, মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো আমি দিয়ে দেব। এবার গ্যাসটা একটু কমিয়ে আমি মশলাটার সাথে এঁচোড় আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এঁচোড় অনুপাতে কিন্তু খুবই কম আছে, আর তেলও কতটা দিয়েছি সেটাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আর এখন দিয়ে দেবো একটু লবণ। সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, যেহেতু জলটা ঝরিয়ে ফেলেছি ঝুড়ির মধ্যে, সেহেতু লবণ তো দিতেই হবে।
এবার খুব ভালোভাবে কষিয়ে নেবো অল্প করে জল দিয়ে দিয়ে। আর এদিকে দেখুন এঁচোড়টা প্রায় কষা হয়ে গেছে, আর এঁচোড় চিংড়ি করবো বলে এদিকে চিংড়ি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে চিংড়ি মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আর এখানে এঁচোড় আলু কষাও হয়ে গেছে। আর এই অবস্থাতে এখনই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, আপনারা চাইলে পরেও দিতে পারেন, কারণ আমি এখন দিলাম এই কারণে তাহলে খুব ভালোভাবে এঁচোড়ের সাথে চিংড়ি মাছের ফ্লেভারটা ঢুকবে। আর এটার জন্য আমি গরম জলও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে তার টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর যেটার মধ্যে চিংড়ি মাছ ভেজেছিলাম সেটা ধুয়ে আমি একটু দিয়ে দিলাম, এটাও গরম জলই দিলাম। পরিমাণ মতন আপনারা জলটা দেবেন, আপনারা যদি ঝোল খান তাহলে ঝোল দেবেন, আবার গা মাখা খেলে গা মাখা মতন জল দেবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তবে আমি গরম জলই ব্যবহার করছি, গরম জল দিলে পরে কী হয়, টেস্টটা খুব ভালো হয়। আর রান্নাঘরে মেশিন চললে একদম কিচ্ছু শোনা যায় না। আর ওদিকে আমার ছেলে চিৎকার করছে ওর বোনু কোথায় গেল, কোথায় লুকিয়ে পড়েছে, তাই জন্য আর একটু জল দেবো। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটতে থাক। তো বন্ধুরা কম তেল মশলা দিয়ে এঁচোড় চিংড়ি রেসিপিটা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর বন্ধুরা দেখুন এঁচোড়গুলো খুব ভালোভাবে কিন্তু এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। দাঁড়ান আমি খুন্তি দিয়ে ঠিক করে সাঁড়াশি দিয়ে না ধরলে কেটে দেখাতে পারছি না। এই দেখুন এঁচোড়গুলো কিন্তু খুব ভালোভাবে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি কেটে ফেলছি অনায়াসে। আর একটা এঁচোড়ও কিন্তু দেখুন ঘেঁটে যায়নি, পুরো একদম পারফেক্ট আছে। আমি দুটো সিটি দিয়েছি। একটু টকবক করে ফুটলে আপনাদের কাছে ভাজা মশলা থাকলে আপনারা দিতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই দেবো না, তাহলে চিংড়ি মাছের ফ্লেভার যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা একদম পারফেক্টভাবে আমার এঁচোড় চিংড়ি পুরো রেডি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এর ফলে টেস্টটা খুব ভালো আসবে। ব্যাস হয়ে গেল, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা।